যারা এখন অপরাধ করতেছে তাদের জন্মের আগে থেকেই এই এলাকার লোকগুলো আমাকে চিনে। সুতরাং ওরা বলতেই পারে, কারণ ওদের তো বাণিজ্যদের ভয় নাই, আমাদের বাণিজ্যতা আছে, আল্লাহর মধ্যে দিচ্ছে। ওটা আমাদের রক্ষা করতে হয়, ওই কারণে আমরা কোনো কথা বলি না, বলতেই চাই না। আর সময় পাগলের কথা উত্তর দেওয়া যায় না। গণতান্ত্রিক দেশ, কথা বলার অধিকার আছে, তো যা খুশি তাই বলতে পারে। তবে আমার অনুরোধ থাকবে, মিথ্যা কথা বলা অপপ্রচার ঠিক না, এটা করা ঠিক না। নির্বাচন করতে হয়, ভোট যদি জনগণকে দিবে। ভাই, আমরা এআই কিংবা বারবার কোনো কথা আমরা বুঝতে চাই না। আমার কথা হলো যে কিছু কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। কিন্তু আমি বিশ্বাস করি যে এই আমার ঢাকা ৮-এর লোকজন, এরা আমাকে সবাই বহু আগে থেকে চেনে, ২-১ বছর না। যারা এখন অপপ্রচার করতেছে তাদের জন্মের আগে থেকেই এই এলাকার লোকগুলো আমাকে চিনে। সুতরাং ওরা বলতেই পারে, কারণ ওদের তো বাণিজ্যদের ভয় নাই, আমাদের বাণিজ্যতা আছে, আল্লাহর মধ্যে দিচ্ছে। ওটা আমাদের রক্ষা করতে হয়, ওই কারণে আমরা কোনো কথা বলি না, বলতেই চাই না। আর সময় পাগলের কথা উত্তর দেওয়া যায় না। আমি আশা করব মানুষ নিরাপদে আকাঙ্ক্ষিত ভোটটি তারা জানিয়ে দিতে পারে এবং দিতে পারবে, এটা আমি আশা করি। ভাই, কত কথাই তো শুনতেছি, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক বলা মুশকিল। তো আমরা আশা করব যে নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করবে। আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি, এর মধ্যে অপপ্রচারের মাধ্যমে কেউ কেউ গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাচ্ছে। তো বিএনপি এই ধরনের কোনো ট্র্যাপে পা দেবে না, আমরা এই ধরনের কোনো ট্র্যাপে পা দেব না। কারণ আল্লাহর রহমতে বিজয় আমাদের দ্বার প্রান্তে, এই বিজয় আমরা ছিনিয়ে নিতে দেবো না কাউকে। একটা জিনিস দেখতে পাচ্ছি, কিছু অতিরিক্ত ভোটার দেখছি আমরা। যেমন আমার বাড়িতেই, আমার বাসায় যে লোকজন আছে তার বাইরে অনেক বেশি ভোটার আছে আমার বাড়িতেই। আমি বুঝতে পারছি না এরা কারা, আমি বুঝতে পারছি না। এরকম সারা ঢাকা শহরে, ঢাকা ৮ আসনে এরকম বহু ভুয়া ভোটার রয়ে গেছে। আমি আশা করব নির্বাচন কমিশন এই সমস্ত বিষয়গুলোকে একটু দেখবেন এবং ভুয়া ভোটারদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ভুয়া ঘোষণা করবেন। আদারওয়াইজ নির্বাচনের ভোটারদের যে আকাঙ্ক্ষা সেটা সঠিকভাবে প্রতিফলিত হবে না। এই আরেকটা শুনলাম, আমি জানি না এর সম্বন্ধে, যে ওরা নাকি বোরকার ব্যবহার করবে, 40 লক্ষ নাকি বোরকা অর্ডার দিয়েছে, এবং এই বোরকা পরে তারা নির্বাচনে একটা কিছু ঝামেলা করার চেষ্টা করবে। যারা এগুলো করে অভ্যস্ত এবং যারা কখনো নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, তার জয়লাভ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। নারী প্রার্থীদের উপরে কারা হামলা করেছে, কোথায়? এরা একটা দল বলতেছে, একটা ছেলে বলতেছে, ওদের ইচ্ছা মতো কথা বলে যাচ্ছে, অপপ্রচার করছে, বিরোধী দলের উপর দোষারোপ করছে। অথচ তোমরা তো আমার সঙ্গেই আছো, দেখতে পাচ্ছ না? তোমাদের মিডিয়া সকল সময় আমার সঙ্গে আছে, এবং এর মধ্যে জামাতি মিডিয়াও আছে, এনসিপি মিডিয়াও আছে। তারা দেখছি না আমি কি করছি, আমি কোথায় হাত চুলকাইলাম, এটা যখন তারা দেখে, কোথায় জামাতের লোককে কিংবা মহিলাদেরকে হাতে নিগৃহীত করা হচ্ছে, এটা তারা নিশ্চয়ই দেখতো। এগুলো ভুয়া কথাবার্তা, এগুলো বলে মানুষের সিম্প্যাথি ক্রিয়েট করা